এই রে, এবার আমি চাপ খেয়ে যাচ্ছি। আমি প্রথমে বলে দিয়েছিলাম আমি সিঙ্গার নই। ঠিক আছে, আমি চেষ্টা করব। ঠিক আছে, সামনে যারা আছে তাদের জন্য একটা ছোট্ট ডায়লগ হয়ে যাক, তারপরে আমি অবশ্যই গানে আসবো। যারা পছন্দ করো না তারা একটু কানে হাত দেওয়ার কি বলবো, এছাড়া আর কিছু নেই আমার কাছে বলার মতো। যাই হোক, সামনে যারা আছে তাদের জন্য আমি অবশ্যই একটা ডায়লগ বলবো। ওকে, ডাক্তারবাবু, আপনি তো সবার কথা বলছেন, কই আমার রূপার কথা তো বলছেন। রূপা কোথায়? কেউ তো চুপ করে আছেন কেন? বলুন রূপা কোথায়? এইভাবে চুপ করে থাকবেন না, বলুন রূপা কোথায়? ও, তার মানে রূপাকে আপনি খুঁজে পাননি? এটা কি করে হলো? আমি তো আপনার ভরসায় 2 মেয়ের হাত ছেড়ে দিয়েছিলাম, নিজের জীবনটা স্যাক্রিফাইস করে। তাহলে এখন এখন আপনাকে কেন এই প্রশ্নটা করতে হচ্ছে আমায়? বলুন, উত্তর দিন। আপনার কাছে কোনো উত্তর নেই? আমি তো রূপকে কথা দিয়েছিলাম, মন না থাকলে আমি ওই বাড়িতে পা রাখবো না। তাহলে এখন এখন আমি কি নিয়ে বাঁচবো বলুন? না, এটা আমি বিশ্বাস করি না আমার রূপার কিছু হয়েছে। এটা হতে পারে না, কিছুতেই না। আমি জানি রূপা আছে, ওর কিচ্ছু হয়নি। আমি ওকে ছোটবেলা থেকে কিছু দিতে পারিনি, ওকে শুধু ভালো শিক্ষাটুকু আমি দেওয়ার চেষ্টা করেছি। আর আজ যখন ও সবকিছু পেল, নিজের বাবাকে ফিরে পেল, নিজের বোনকে ফিরে পেল, নিজের পরিবারকে ফিরে পেল, তখন এইভাবে ও সবকিছু হারিয়ে ফেললো। এটা হতে পারে না, এটা আমি বিশ্বাস করি না। আমি জানি রূপার কিছু হয়নি, ও ঠিক আছে। ও যেখানে আছে ও ভালো আছে, ও সুস্থ আছে। আর আমি আমার মেয়েকে যেভাবে খুঁজছি, আমি জানি ও হয়তো ওর মাকে সেভাবেই খুঁজছে। আমি আমার মেয়েকে খুঁজে বের করবো, যেভাবেই হোক। ওর কিছু হতে পারে না, মা মেয়েকে খুঁজে বের করবে, যেভাবেই হোক করবে। থ্যাংক ইউ সো মাচ।